রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মাসালু আহলে বাইতি কাসাফিনাতি নূহ সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যারা শাহরি নবীজি ফরমাইন আমার আহলে বাইত, আমার হাসান হুসাইন, আমার ফাতেমা আলী, আমি নবীর পরিবার, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। বড় করে কইতে সুবহানাল্লাহ। খার নৌকার মতো নূহ আলাইহিস সালামের কিস্তির গপ আপনারা শুনছেন, কুরআন শরীফের মাঝে আছে। এক সময় নূহ আলাইহিস সালামে যখন তার কওমরে দিনের দাওয়াত দিলা, শত শত বছর দাওয়াত দেওয়ার বাদেও তান্ডে তারা মানলো না। মুসলিমে কয়েকজন মানুষে মানলো, আর সবে তান্ডে এবার শেষ পর্যন্ত আল্লাহ নবী কইলা আল্লাহ তারে গজব দি মারিলাম। মাতুদরানি ও আল্লাহ কইলা হাসা গজব দিলেই তুমি তো গজব দিয়া মারিলিমু। ও নূহ, এর আগে তুমি এখন নৌকা বানাও। কিতা বানাও? বিশাল এক নৌকা নূহ আলাইহিস সালামে মরুভূমির ময়দানে বানাইছে 1,20,000 তখ্তা দিয়া। মাতুদরানি 1,20,000 তখ্তার মাঝে 1,24,000 তখ্তা, 1,24,000 তখ্তার মাঝে 1,24,000 পয়গাম্বরের নাম দিয়া। মাতুদরানি বিশাল নৌকা দেখিয়া আচ্ছা কোকা যায় না আপনারা সোনারগাঁর যদি ইলা বড় একটা নৌকা যদি কেউ বানায়, মানুষে জিকাই বানানিয়া বা ইকেন ইনো খেয়ে বানায় খিতাল লাগি বানায় মাথুই না চাম। যদি মরুভূমির দেশ হইয়া থাকে তো মানুষ আশ্চর্য জীব এই খিতারি। আমরা দেশে তো নৌকার কোনো দরকার নাই, কারণ জীবনে আমরা 14 গোষ্ঠী পানি দেখছই না। মাথুই না চাম। সোনারগাঁর কান্দাত বানাইলেনি বারিশা মাসও আইলেনি ওবাদি ঠেলা মারি পানির ছাড়া যাই। মরুভূমির দেশে তো আর জীবনে পানি নাই। ও তারা গিয়া জিকা বাবা ও নু ই কিতাবা ই হুকনার মাঝে নৌকা কি রে অত বড় নৌকা। আল্লাহ নবী উঠিয়া কইন আল্লাহ অর্ডার দিছেন নৌকা বানাইতাম। আল্লাহ পৃথিবীর জমিনে বন্যা দিবা, পানি দিবা, গজব দিবা। আমি নূহরে যারা মানে, আল্লাহরে যারা মানে, এরারে লইয়া আমি নৌকা তুটমু, আর বাকি সবটি মরিয়া জাগা লইলিতে তারা হয়ে শুনবে আড়বে আমি মাত। আমরা 14 গোষ্ঠীর মাঝে জীবনে পানি দেখছি না, পানি বুঝিলে একবার আইব মানে ঠান্ডা লিয়া চিড়ানি। আর আল্লাহ নবী যখন নৌকা বানাই লিলা, তারা গাঁওয়ালা এক পরামর্শ করিয়া কইলে কাম করে নূহ নৌকা যখন শেষ হয়ে গেছে, বানানি শেষ হয়ে গেছে, আমরা নৌকা কান্ডে লেফটিন বানাইতাম। নাউজুবিল্লাহ কইতা নাই আতাইতে দারোগার লোকে আতানি আতাই না। আল্লাহ নবীর নৌকাত গিয়া তারা বাথরুম করা শুরু করল। এমন ভাবে বাথরুম করা আরম্ভ করলো, বোঝা যায় প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। আল্লাহ নবী কইল আল্লাহ ইটা কি দারে বাবা নাইলাম তোমার ডারে, আর তারা লেফটিন বানাইতে। আল্লাহ এখন চিন্তা করিও না জেলা বাথরুম করে তারা রেডি সাফ করাইব। তুই কইলা সুবহানাল্লাহ, ই আল্লাহ চাইলে পারইনি। হ্যাঁ, খানা এক বেটা আছিল, খানা তো খানা, এর মাঝে কুষ্ঠ রোগ। মাত বুঝছই না, খানা তো খানা, এর মাঝে কুষ্ঠ রোগ। যখন আস্তে আস্তে এই ঘটনা শুরু হয়েছে, সারা দেশে শুরু ঠিক আছে না, আল্লাহর নাফরমান যে গুণ, ইতার মাঝে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, খেগে বেশি আইয়া বাথরুম করতে। একদিন খানা অজ্ঞ শুনে তার লোকের তো যাইরা হইয়া বেড়াই, তোমরা যাইরা মরেলে না খানে বিলুক। মোর বড় শখ একটা দিন নূর বা নৌকার মাঝে বাথরুম করতাম, তারও শখ উঠছে। 2 দিন ধরে কাজ করিয়া অনুরোধ করিয়া খানা অজ্ঞ আইছে, কুষ্ঠ রোগী খানা। তখন আইয়া তো আর নৌকা উঠতে পারে না, এগুলো কইল বা মরে দড়ি দাঁড়ি কোনো রকম নৌকার বাতাখানো বুয়াইয়া দে, এগিয়ে দিয়েছে তারে বুয়াইয়া। আর খানা তো পাবে জুইতে পড়িয়া, আর ডাইরেক্ট নৌকার ভিতরে গিয়া ভাইখানার মাঝে বুড় দিলিস। ওই না লাউ যেমনে বুড় দিছে
মাথা তুলিয়া আল্লে চাইয়া দেখে তার চোখ ভালো হয়ে গেছে কইনা সুবহানাল্লাহ শরীরে আছিল কুষ্ঠ রোগা ওটা ভালো হয়ে গেছে কই রে অসুবিধা কি তা দরকারে আরো 3 বুড় দিন আমার যখন চোখ আইছে শরীরে ভালো হয়ে গেছে আর ইনো বুড় দিলে কি তুই বুদ্ধি মাত বুঝরালি যেমনে ভালো হয়েছে আমি আইয়া গোসল বুড় করিয়া শরীর ঠিক করে লিছে আস্তে আস্তে লোকালয়ে তার এলাকার যখন গেছে মানুষে জিজ্ঞাসা তোমার বাড়ি কই ওটাই না আমার চিন্তায় নানি চিন্তাম গিলা বা তোমার বাড়ি কই লাগে চিহ্ন চিহ্ন আমরা অমুক করলাম বলে আমি অমুক পেটাই বলে তুই নো খানা আসলে বলে ভালো হয়ে গেছে তোর নো কুষ্ঠ রোগ আছিল বলে ওটা ভালো হয়ে গেছে কোন ডাক্তারের দ্বারা তোর তো ভালো হইল বলে রে ভাই তোমরা মনে কর নূর কিস্তি কেন বাথরুম আসলে বাথরুম নাই ই কিস্তির মাঝে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ইকান শুনিয়া এগুর আছিল পেটো বেদনা ইগে কই কিতা কসবে মুই দুনিয়ায় তো ওষুধ খাইলাম পেটোর বিষ কমেন না বলে সেউরি কইস না আন্নামাতি গিয়া লুকাইয়া এক গ্লাস খাইলে মাত বুঝরা দি ই আল্লাহ চাইলে পারেনি এখন ঔষধ ব্যবহার আরম্ভ হয়েছে এখন যে গু যে তা বেমারি যে তা যে গুর যে বেমার আছে আইয়া নু নবীর কিস্তি তো এক জোড়া নিলে গিয়েও খাম হয়ে গেছে এখন নিতে 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 সারা দেশও সুর উঠে গেছে ইটার লুকাইয়া থাকেনি মাত্রা না ইটার লুকাইয়া থাকার বিষয় নেই কত জাতের বেমারি আছেন নানি হিগুর কিডনি নষ্ট হয়ে গেছে হয়তো এক জোড়া আনিয়া খাইলা হিগুর কমর বেদনা পাবেন না হয়তো এক জোড়া আনিয়া মালিশ দে ও যে যে তার লাগিয়ে আনে ইটা বেমার কমে যে কয়েক দিনের ভিতরে সারা নৌকা সাফ এখন রুগিয়া আসেন ঔষধ নাই মাত বুঝরানি এখন লাগছে ও দইয়া ফুসি এখন দইয়া নিলেও দেখা যায় ও পানিও খাম হয়ে যায় এখন চাচিয়া ফুসিয়া গোসাইয়া একেবারে ফিন ফিন হয়েছে আল্লাহ জিকে নু টান্ড হয়েছে নি বলে আল্লাহ তোমার জাত সত্যিও আসলে তুমি যেলা কইসলাই ঠিকই আল্লাহ করাইছো এবার বড় করে সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহর গজব প্লাবন আইলো পানি আইলো এই গজবে সারা পৃথিবীর জমিন ডুবি গেল পৃথিবীর মাঝে সবচেয়ে উঁচা পাহাড় হইল যদি পাহাড় ওর 40 ফুট মতান্তরে 80 ফুট উপরে পানি উঠলো জুড়ে হোক সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে পানি উঠে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মাঝে যত মানুষ আর যত প্রাণী উঠলো তারা বাঁচিল বাকি সব মারা গেল নবীজি ফরমাইন আমার আহলে বাইত আমার পরিবার আমি নবীর আহলে বাইত হইল নূহ আলাইহিস সালামের কিস্তির মতো যারা নূহ আলাইহিস সালামের কিস্তিত উঠিছিল এরা বাঁচিছিল যারা নূহ আলাইহিস সালামের কিস্তিত উঠিছে এরা গজব পানি তনে বাঁচিয়া তারা জীবন রক্ষা করছে আর আমি নবীর সাহাবী আমি নবীর আহলে বাইত আমি নবীর পরিবার আমার হাসান হুসাইন আমার আলী ফাতেমা আমি নবীর পরিবারের লোক যারা দড়ি লাইব নূহ আলাইহিস সালামের কিস্তির মাঝে যারা উঠিছিল এরা পানি তনে বাঁচিছে আর আমি নবীর পরিবারের লোক যারা দড়ি লাইব এরা রে আল্লাহ দুজখর আগুন তনে বাঁচাইয়া দিলাইবা